এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, কৃষ্ণের বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে। আজও সেই গাভীগুলি গোচরণে ছড়ায় ধুলি, আজও সেই রাধারানী বাঁশির সুরে পাগলিনী। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, অষ্টসখীর শিরোমণি নব সাজে রে। রহস্যময় এই পৃথিবী আর ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবন যে রহস্যমণ্ডিত হবে তার আশ্চর্য কি। ঠিকই ধরেছেন, আমি বৃন্দাবনের নিধিবনের কথাই বলছি, যেখানে আজও রাতের অন্ধকারে আবির্ভাব ঘটে শ্রীকৃষ্ণের। তার বাঁশির সুরে জেগে ওঠে দাপর যুগের সেই প্রাচীন মধুবন। বৈষ্ণব পদাবলী জানায়, কৃষ্ণের সঙ্গে রাধার অপার্থিব এক প্রেমের কাহিনী, যে প্রেমে সমাজ সংস্কার তুচ্ছ করে প্রেমিক কৃষ্ণের উদ্দেশ্যে অভিসারে যান শ্রী রাধিকা। সেই মিলনের সাক্ষী থাকে রাতের অন্ধকার আর গহন অরণ্য। সেই কারণেই সন্ধ্যার পর এই বন কিংবা বনের মধ্যে থাকা মন্দিরে কারোর প্রবেশের অধিকার নেই, এমনই সরকারি নিষেধাজ্ঞা জারি করা আছে। এই নিষেধ যারাই অমান্য করার সাহস দেখিয়েছে তারা সকলেই হয় অন্ধ কিংবা বিকলাঙ্গ হয়ে গিয়েছেন। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল বর্ধমান নিবাসী এক বাঙালিকে কেন্দ্র করে। সকলের চোখকে ফাঁকি দিয়ে তিনি সেই বনে লুকিয়েছিলেন। পরদিন সকালে মন্দিরের সেবায়েতরা তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন। বাকশক্তি আর ছিল না তার। কিছুদিন পর তার মৃত্যু হয় এবং মৃত্যুর আগে স্পষ্ট বাংলায় তিনি লিখে গিয়েছিলেন যে নিধিবনে তিনি স্বয়ং শ্রীকৃষ্ণকে প্রত্যক্ষ করেছিলেন। বলাই বাহুল্য, ভক্তরা অক্ষরে অক্ষরে বিশ্বাস করেন এই কথাগুলি। আসুন আজ এই ভিডিওতে আমরা নিধিবন বা বলা যায় দাপর যুগের সেই মধুবন নিয়ে কিছু কথা জানার চেষ্টা করি। বৃন্দাবনের ভক্ত ও পর্যটকদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ হল এই নিধিবন মন্দির। এই মন্দিরেই ছড়িয়ে ছিটিয়ে আছে শ্রীকৃষ্ণের নানাবিধ লীলা, যা আজও পর্যটকদের সমানভাবে আকর্ষিত করে। নিধিবনের সাথে জড়িয়ে থাকা রহস্যে ঘেরা গল্পের আদৌ কোনো সত্যভিত্তি আছে কিনা তা এই বিজ্ঞানের যুগে এসেও এই রহস্যের উদ্ঘাটন হয়নি। যুক্তিবাদী মানুষ আজও তার যুক্তিতর্কের মাধ্যমে বিচার করতে পারেননি। অনেক বৈজ্ঞানিক ও ঐতিহাসিক এই মন্দিরের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেও পারেননি। তারা সবাই স্বীকার করেছেন যে এই মন্দিরের কিছু ঘটনা রহস্যময়ভাবে অলৌকিক। তাই নিধিবন আজও তীর্থযাত্রীদের কাছে সমানভাবে আকর্ষণীয়। এখানে যে এক অদ্ভুত দৈবিক প্রভাব রয়েছে, যারা গিয়েছেন তারা সবাই অনুভব করেছেন। তাই এই রহস্যময় মন্দিরে এসে আপনি অবাক হবেনই। বৃন্দাবনের আক্ষরিক অর্থ হল বৃন্দা বা তুলসীর বন, আর বৃন্দাবনের একটি অত্যাশ্চর্য সুন্দর মন্দির হল বাঁকে বিহারীর মন্দির। এখানে গেলেই আপনাকে টানবে সুন্দর কারুকার্য ভরা রাধাকৃষ্ণের মূর্তি। জঙ্গলে ঘেরা এই পবিত্র মন্দিরে রয়েছে বাঁকে বিহারীর পবিত্র বিগ্রহ। এই মন্দিরটি নিধিবন নামের ঘন অরণ্যে আবৃত। নিধি কথার অর্থ হল সম্পদ, এবং চারিপাশে বন দ্বারা আবৃত বলে এই স্থানের নাম হয়েছে নিধিবন। আমরা সচরাচর যে তুলসী গাছ দেখি সেগুলি ছোট আকৃতির হয়, কিন্তু নিধিবনের বৃন্দা বা তুলসী বৃক্ষগুলি বৃহৎ আকৃতির হয়ে থাকে, যার কাণ্ডগুলি ফাঁপা হয়। তুলসী গাছগুলি জোড়ায় জোড়ায় দাঁড়িয়ে আছে এবং এদের সমস্ত শাখা প্রশাখাগুলি প্রণামের ভঙ্গিতে নিম্নমুখী হয়ে থাকে। এখানে গাছগুলি এতই ঘন যে রাস্তা খুঁজে পাওয়াই মুশকিল। এমনকি এই নিধিবনের সংলগ্ন এলাকা অর্থাৎ বৃন্দাবন মথুরার অন্য কোনো জায়গাতেও নিধিবনের এই প্রজাতির গাছ দেখতে পাওয়া যায় না। এই মন্দির এবং আশেপাশের এলাকা অত্যন্ত রুক্ষ, কিন্তু আশ্চর্যের বিষয় এই গাছগুলি সারা বছর সবুজে ভরা থাকে। মনে করা হয় এই গাছগুলি আসলে ছদ্মবেশী গোপিনী। রাত নামার পরেই তারা গোপিনী রূপে নিজেদের স্বরূপে আবির্ভূত হয়ে শ্রীকৃষ্ণের সাথে রাসলীলা মেতে ওঠেন। শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা জানিয়েই তারা তাদের শাখা প্রশাখাকে নিচের দিকে নামিয়ে রাখে। কৃষ্ণভক্তির টানে ভক্তরা দূর দূরান্ত থেকে এই মন্দিরে ছুটে আসে। তাদের কণ্ঠ নিঃসৃত কৃষ্ণনাম কীর্তন এবং মন্ত্রে ভরে ওঠে বনভূমি এবং মন্দির প্রাঙ্গণ। ভক্তরা বিশ্বাস করেন তাদের ভালোবাসা এবং ভক্তির টানে শ্রীকৃষ্ণ এবং রাধিকা রোজ রাতে এই নিধিবনে আসতে বাধ্য হন। বিজ্ঞানীরা বিষয়টিকে যুক্তিবাদী দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করেছেন মাত্র, কিন্তু তারাও স্বীকার করতে বাধ্য হন যে নিধিবনে রাত্রিবেলা এমন কিছু ঘটে বিজ্ঞান যার ব্যাখ্যা দিতে অক্ষম, বা বলা যায় এখনো পর্যন্ত কোনো সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে অক্ষম। স্থানীয় মানুষ ও ভক্তদের মধ্যে প্রচারিত আছে
যে এই মন্দিরে আজও শ্রীকৃষ্ণ রাসলীলা করে থাকেন। স্বয়ং শ্রীকৃষ্ণ, রাধিকা এবং গোপিনীদের আবির্ভাব হয় এখানে। সন্ধ্যা হতেই মন্দির কর্তৃপক্ষ জনসাধারণকে মন্দির থেকে বের করে মূল প্রবেশদ্বার বন্ধ করে দেন। সন্ধ্যা আরতির পর থেকে পরের দিন সকাল পর্যন্ত এই মন্দিরে কেউ প্রবেশাধিকার পান না। নিধিবনে মন্দির ছাড়াও রয়েছে একটি রংমহল। কথিত আছে রাসলীলার শেষে এখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধিকা বিশ্রাম নেন। তাই রংমহলে রয়েছে একটি চন্দন কাঠের পালঙ্ক। প্রতিদিন মন্দির বন্ধ করার আগে ভোগ, মুখশুদ্ধি, দাঁতন কাঠি আর রাধার জন্য পান পাতা, শাড়ি এবং প্রসাধনী সামগ্রী রেখে আসেন সেবায়েতরা। আরও একটি অদ্ভুত ঘটনা লক্ষ্য করা যায়। সন্ধ্যা হওয়ার সাথে সাথে এই বনের সমস্ত বানর, ময়ূর এবং পশু পাখি নিধিবন ছেড়ে চলে যায়। এমনকি নিধিবনের পাশে যে বাসিন্দারা থাকেন তারাও তাদের বাড়ির দরজা এবং জানালা যেগুলি বনের দিকে সেগুলি বন্ধ করে দেন। রাত 10টার পর কেউ বনের দিকে তাকান না, কারণ এই সময় ভগবান আবির্ভূত হন এবং গোপিনীদের সাথে রাসলীলায় মেতে ওঠেন। নিধিবনের মন্দিরে কৃষ্ণকে ভক্তরা বলেন ঠাকুরজি। নয়ন মনোহর বসনে ও ভূষণে সাজিয়ে রাখেন তাকে। সারাদিন ধরে অষ্টকালীন সেবা, পূজা আদি সম্পন্ন করা হয় এবং সন্ধ্যার আগেই রংমহলে কৃষ্ণের জন্য চন্দনের পালঙ্ক, জলের পাত্র এবং রাধার জন্য শৃঙ্গারের সামগ্রী ইত্যাদি রেখে আসা হয়। সমগ্র মন্দির বাহারি সজ্জায় সাজিয়ে তোলা হয়। নিধিবনের সাথে সাথে এই ছোট্ট রংমহলটিকেও বন্ধ করে দেওয়া হয়। দুটি দরজাতে মোট 8টি তালা লাগানো হয়ে থাকে, যাতে কেউ প্রবেশ করতে না পারে। মন্দিরের এত কড়া ব্যবস্থাকে অতিক্রম করে বা অন্য কোনো প্রবেশদ্বারের মাধ্যমে কোনো মানুষের দ্বারা প্রবেশ করা সম্ভব নয়। অথচ প্রতিদিন সকালে মন্দিরের দরজা খুলেই দেখা যায় অন্য এক ছবি। আহার হিসাবে বা প্রসাধনী সামগ্রী হিসাবে যে সামগ্রীগুলি আগের রাতে মন্দিরে রেখে দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই খাবার অর্ধেক খাওয়া, পান চিবোনো এবং দাঁতন কাঠিগুলিও ব্যবহার করা। পূজারীরা বলেন এটা স্বয়ং প্রভুর লীলা ছাড়া আর কিছুই নয়। বলা হয় এই রংমহলে রোজ রাতে উপস্থিত হন স্বয়ং শ্রীকৃষ্ণ। শুধু তাই নয়, প্রথমে তিনিই অবতীর্ণ হন এই নিধিবনে, যেখানে রাধিকা এবং 16,108 জন গোপিনীদের সাথে লীলা খেলায় লিপ্ত হন তিনি। এখানে আরও অবাক হওয়ার বিষয় হল নিধিবনে গাছের সংখ্যাও 16,108টি, যা পুরাণ মতে গোপীদের সংখ্যার সমান। স্থানীয় বাসিন্দারা বলেন যে সন্ধ্যার পর বন্ধ মন্দিরের ভিতর থেকে ভেসে আসা ঘুঙুরের শব্দ অনেকেই শুনেছেন। এছাড়া মন্দির চত্বরে আপনার চোখে পড়বে একটি কুয়ো, যার নাম বিশাখাকুণ্ড। কথিত আছে এই বিশাখাকুণ্ড স্বয়ং শ্রীকৃষ্ণ তৈরি করিয়েছিলেন। কোনো এক সময়ে লীলাবিলাস করতে করতে বিশাখা নামের এক গোপিনী জলতৃষ্ণা অনুভব করেন। বিশাখা তৃষ্ণা মেটাতেই শ্রীকৃষ্ণ তার বাঁশি দিয়ে এই কুণ্ডটি খনন করেন। এখন আমাদের প্রায় সবার মনেই কয়েকটি প্রশ্ন জেগে ওঠে, যেমন এই রাধাকৃষ্ণের লীলা কি স্বচক্ষে কেউ দেখেছেন? নিধিবনে যে রাত্রিবাস করে সে হয় অন্ধ হয়ে যায় বা বাকশক্তি হারায়, উন্মাদ হয়ে যাওয়া, এমনকি মৃত্যু পর্যন্ত হয়েছে এমনও শোনা গেছে। তাহলে শ্রীকৃষ্ণ তার ভক্তের এমন ক্ষতি কেন করেন? দেখুন, শ্রীকৃষ্ণ আমাদের মতো কোনো সাধারণ মানুষ নন। তিনি হলেন দৈব সত্তা। আমাদের এই সামান্য চোখ দিয়ে তাকে দেখা সম্ভব নয়। তাকে দেখার জন্য আমাদের পবিত্র মন, ভক্তি এবং বিশ্বাসের প্রয়োজন হয়। কিন্তু আমাদের চোখ অন্ধ কুসংস্কার, ঈশ্বরের অস্তিত্বের ওপর সংশয়, অভক্তি এবং অবিশ্বাসের পর্দা দিয়ে ঢাকা থাকে। অর্জুন ও শ্রীকৃষ্ণের দিব্যরূপ দেখার জন্য দিব্য চক্ষুর প্রয়োজন হয়েছিল। তাই তার অনন্ত তেজোদ্দীপ্ত রূপ সহ্য করার ক্ষমতা আমাদের মতো সাধারণ মানুষের নেই। আর তাই যদি কেউ নিধিবনে তাকে দেখে ফেলেন, তাহলে তিনি হয় উন্মাদ হয়ে যান বা বাকশক্তি হারিয়ে ফেলেন। শ্রীকৃষ্ণ হলেন সাক্ষাৎ প্রেম অবতার। তিনি কখনো এতটা নিষ্ঠুর হতে পারেন না যে তাকে দেখে ফেললে তিনি তাকে মৃত্যুদণ্ড দেবেন। তার দিব্য রূপ এবং লীলা দর্শনে আপনা আপনি শেষ হয়ে যায় বেঁচে থাকার ইচ্ছা। মন চায় কৃষ্ণে লীন হয়ে যেতে। তার দর্শনের পর তার পদ্মকোমল চরণে ইহলোকের মায়া কাটিয়ে সাক্ষাৎ মোক্ষ প্রাপ্তি হয়। তাই যারা অবিশ্বাসী তাদের কাছে শ্রীকৃষ্ণ কখনোই ধরা দেন না। তাদের কাছে নিধিবনের রহস্য কাল্পনিক ছাড়া কিছু নয়। কিন্তু যারা যথার্থই ভক্ত সনাতনী, যিনি শ্রীকৃষ্ণের দৈবসত্তার প্রমাণ ছাড়াই তাকে ভক্তি করেন, তার মনেই নিধিবনের সন্ধান পাওয়া যাবে।
প্রিয় শ্রোতা বন্ধুরা, নিধিবনের এই রহস্যগুলি আজও অমীমাংসিত। কেউ বলেন এটা ভক্তির এক জীবন্ত নিদর্শন, যেখানে আজও শ্রীকৃষ্ণ ও রাধারানীর লীলা অব্যাহত। আবার কেউ বলেন সবটাই মানুষের বিশ্বাস, লোককথা আর বহু বছরের ভক্তির কল্পনা। তাহলে প্রশ্নটা থেকেই যায়, বৃন্দাবনে কি সত্যিই আজও শ্রীকৃষ্ণের উপস্থিতি অনুভব করা যায়, নাকি নিধিবনের রহস্য শুধু একটি গভীর ধর্মীয় বিশ্বাসের প্রতিচ্ছবি? আপনার কি মনে হয়, এটা কি লৌকিক সত্য নাকি একটি সুন্দর কিন্তু মানবসৃষ্ট মিথ? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন, শেয়ার করুন, আর এমনই আরও রহস্যময় ইতিহাস ও বিশ্বাসের গল্প জানতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।